ছাত্রকে দিয়ে খাতা দেখানোর অভিযোগে একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ওই ছাত্রকে গ্রেপ্তার করেছে প্রশাসন। তো চিন্তা করে দেখেন শিক্ষা ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, যেখানে একটা গুরুত্বপূর্ণ এক্সাম বা গুরুত্বপূর্ণ যে এক্সামগুলো হয়ে থাকে সেটা হচ্ছে এসএসসি, এইচএসসি এবং এসএসসি এবং এইচএসসি এই যে দুইটা পরীক্ষা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং স্টুডেন্টদের জীবন নির্ধারণ কিন্তু একটা পরীক্ষা। এই পরীক্ষার পরেই কিন্তু স্টুডেন্টদের একটা জীবনের প্রয়াস এবং জীবন নির্ধারণ কিন্তু ঠিক হয়। তো তারা যেন এত 2 বছর বা 3 বছর পড়াশোনা করার পর তাদের সর্বোচ্চটুকু দিয়ে এক্সাম হলে কতটা প্রতিকূলতা খাটিয়ে তাদের যেন এক্সামটা দেয়, কিন্তু সেইটার যেন একটা ভ্যালু আছে, সেই ভ্যালু কিন্তু কিছু কিছু শিক্ষকের কাছে থাকে না। যাদেরকে দায়িত্বটা দেওয়া হয় এই খাতাগুলো দেখার জন্য বোর্ডের, তারা কি করে, তারা অবহেলা করে, অর্থাৎ প্রপারভাবে খাতাগুলো দেখে না এবং অনেক স্টুডেন্টদেরকে দেখায়। ঘটনাটা ঘটছে কুমিল্লা দেবনাথ উপজেলার। এখানের একটা প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযান চালিয়ে এবং ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে সেটা হচ্ছে ওই প্রধান শিক্ষক হচ্ছে তার ছাত্রকে দিয়ে এসএসসি খাতাগুলো মানে এসএসসি মানে যে খাতাগুলো পরীক্ষাগুলো হয়েছে সেগুলো দেখাইছে এবং এই যে ভিডিওটা যেন আছে সেটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয় এবং একটা পর্যায়ে কিন্তু মাননীয় যে আমাদের শিক্ষামন্ত্রী আছে হাসানুল হক মিলন, ওনার নজরে আসে বিষয়টা এবং ওনার নজরে আসার পর ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য বা ওনার বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু একটা নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং পরবর্তীতে কিন্তু পুলিশ সেখানে অভিযান চালায়। কুমিল্লা দেবনাথ উপজেলার একটা প্রধান শিক্ষককে বিরুদ্ধে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং যাকে দিয়ে সেই খাতাগুলো দেখাইছিল সেই স্টুডেন্টকেও কিন্তু গ্রেপ্তার করেছে। তো এখন উচিত যে অন্য যারা শিক্ষক আছে তাদের কিন্তু একটা শিক্ষা নেওয়া উচিত, কারণ এই যে দেখেন প্রধান শিক্ষক যেহেতু এই ঘটনাটা ঘটছে, এখন এই ঘটনাটার বিরুদ্ধে স্টেপ সরকার কেন নিছে? এরকম তো আরো অনেক ঘটনা ঘটে, বিগত সালে অনেক সময় ঘটছে বা প্রায় কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু এখন কেন সরকার স্টেপ নিল? কারণ হচ্ছে এটা কিন্তু জনসম্মুখের মুখে চলে আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তো এরকম অসংখ্য ঘটনা কিন্তু ঘটতেছে, যাদেরকে দায়িত্বটা দেওয়া হচ্ছে খাতাগুলা দেখার জন্য, কিন্তু তারা খাতাগুলা না দেখে অন্যজনকে দেখাচ্ছে, যেগুলো হচ্ছে একেবারে অনুচিত এবং খাতাগুলো যেন দেখাচ্ছে সেখানে মানসম্মত কোনো নাম্বারই দেয় না, উল্টাপাল্টা খাতা দেখে, এরকম ঘটনা কিন্তু ঘটেই থাকে। সো অন্য যে শিক্ষকগুলো আছে সেই শিক্ষক বিরুদ্ধেও কিন্তু কিভাবে স্টেপ নেওয়া উচিত এবং বোর্ড থেকে একটা নীতি নির্ধারণ বা একটা রুল অ্যান্ড রেগুলেশন জারি করা উচিত। যারা খাতা দেখবে তাদের হচ্ছে কঠোর একটা আইন করা উচিত। আইন দ্যাটস মিন যারা খাতাগুলো দেখবে, যাদেরকে দায়িত্ব দেওয়া হবে এই খাতাগুলো দেখার, গুরুত্বপূর্ণ এই খাতাগুলো, তাদের বিরুদ্ধে কঠোর একটা অ্যাকশানে থাকা উচিত, যেন খুবই সেন্সিটিভ ভাবে, খুবই হচ্ছে সুন্দরভাবে এবং মনোযোগ দিয়ে খাতাগুলো দেখা কিন্তু উচিত, কারণ এই খাতাগুলোর উপরে কিন্তু একটা স্টুডেন্টের ভাগ্য নির্ধারিত হয়ে থাকে। সো এটা কিন্তু একটা সামাজিক বেদির মতো হয়ে গেছে। যারা খাতাগুলো দেখে তারা কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু খাতাগুলো দেখে না। তো সরকারের উচিত পরীক্ষা যেরকম এভাবে নকল টেকাইতেছে, যেভাবে পরীক্ষা গার্ডগুলো দিচ্ছে, সেভাবে কিন্তু সরকারের এটাও উচিত যে খাতাগুলো প্রপারভাবে দেখা। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।